গত ক্লাসগুলোতে আমরা পড়েছি পদ কি। পদ হলো এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যা যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় আকারে বসে বা বসার যোগ্যতা রাখে, তাদেরই বলা হয় পদ। যুক্তিবাদে পদের আলোচনার ক্ষেত্রে এর দুটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য। দুটো দিক পাওয়া যায়, একটা হচ্ছে পদের সংখ্যাগত দিক, সংখ্যাগত দিক, অন্যটি হচ্ছে পদের গুণগত দিক। সংখ্যাগত দিককে বলা হয় পদের ব্যক্তর্থ, ব্যক্তর্থ। অন্যদিকে পদের গুণগত দিককে বলা হয় পদের জাত্যর্থ। ব্যক্তর্থ কাকে বলা হয়? ব্যক্তর্থ হলো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্তর্থ বলে। যেমন আমরা একটা পদ নেই মানুষ, মানুষ শব্দটা আমরা নিলাম। মানুষ পদটি যখন আমরা বলবো আমাদের চোখের সামনে ভেসে উঠবে সকল মানুষ, পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে বা বর্তমান আছে বা ভবিষ্যতে আসবে, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, আমেরিকার মানুষ, পৃথিবীর সকল মানুষকে আমাদের বুঝাবে। তাই মানুষ পদের ব্যক্তত্ব হচ্ছে সকল মানুষ। অন্যদিকে জাত্যর্থ হলো একটা পদের গুণগত দিক, অর্থাৎ আবশ্যিক গুণাবলী। একটা পদের আবশ্যিক গুণাবলীকে বলা হয় জাত্যর্থ। একটা পদের অনেকগুলো গুণাবলী থাকতে পারে, তার মধ্যে শুধুমাত্র যে আবশ্যিক গুণাবলী আছে এই আবশ্যিক গুণাবলীকে বলবো আমরা একটা পদের জাত্যর্থ। যেমন একটা মানুষ পদ নেই, মানুষ পদের বিভিন্ন গুণাবলী আমাদের থাকতে পারে। ধরা যাক এরকম, মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি আছে, এটা একটা মানুষের গুণাবলী। আবার আমরা বলতে পারি জীববৃত্তি, এটা একটা মানুষের গুণাবলী। মানুষ পদ নামে যে মানুষটা আমরা নিলাম, এই মানুষ পদের যে গুণাবলীর মধ্যে একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, একটা হচ্ছে জীববৃত্তি। আমরা আরো বলতে পারি যে মানুষ হচ্ছে হাস্যপ্রিয়, হাস্যপ্রিয়, তারপর হচ্ছে সৎ। আমরা বলতে পারি বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন গুণ আছে, এই গুণাবলীগুলোর কথা আমরা বলতে পারি। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে জাত্যর্থ মানে হচ্ছে একটা পদের আবশ্যিক গুণাবলী। যে গুণাবলী ছাড়া মানুষ মানুষই হবে না, তাকেই বলবো হচ্ছে পদের জাত্যর্থ, মানুষ পদের জাত্যর্থ। এখানে আমরা দেখতেছি যে বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি ছাড়া মানুষ পদ মানুষই হবে না, সুতরাং এই বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষ পদের জাত্যর্থ। আবার জীববৃত্তি, যে মানুষ তাকে অবশ্যই অবশ্যই জীব হতে হবে, যদি জীববৃত্তি না থাকে তাহলে সে কখনোই মানুষ হতে পারে না। এই বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি হচ্ছে মানুষ পদের আবশ্যিক গুণাবলী, আর মানুষ পদের আবশ্যিক গুণাবলীকেই বলা হয় পদের জাতত্ব। আবার এখানে দেখতেছি মানুষের কিন্তু হাস্যপ্রিয়তা আছে, সৎ আছে, সাহসিকতা, এগুলো হচ্ছে মানুষের গুণাবলী, কিন্তু এই গুণাবলীগুলো হচ্ছে মানুষের আবশ্যিক গুণাবলী নয়। অর্থাৎ হাস্যপ্রিয় গুণ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষকে কি আমরা মানুষ বলবো না? অবশ্যই মানুষকে মানুষ বলবো। একটা মানুষ আছে যে কিনা না হেসেও থাকতে পারে, আবার একটা মানুষ সৎ না হয়েও সে মানুষ হতে পারে। সুতরাং এই হাস্যপ্রিয়তা বা এই সৎ, এগুলো মানুষ পদের গুণাবলী হলেও এগুলো মানুষের আবশ্যিক গুণাবলী নয়। অর্থাৎ একটা মানুষ হওয়ার জন্য হাস্যপ্রিয়তা, সৎ, সততা, নির্ভীকতা, সাহসিকতা, এই গুণাবলীগুলো হচ্ছে মানুষ পদের আবশ্যিক গুণাবলী নয়। মানুষ পদের আবশ্যিক গুণাবলী হচ্ছে বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি। সুতরাং সুতরাং আমরা বলবো যে যে গুণাবলী হচ্ছে একটা পদের আবশ্যিক গুণাবলী, ঠিক সেই গুণাবলীগুলোকেই বলবো আমরা ওই পদের জাত্যর্থ। অর্থাৎ মানুষ পদের জাত্যর্থ হবে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি। আমরা আরো ক্লিয়ার করার জন্য আমরা যদি বলি যে সৎ মানুষ, সৎ মানুষ এর সৎ মানুষের আহ সৎ মানুষের জাত্যর্থ কি? আমরা জানি মানুষ এর জাত্যর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি। এখানে আমরা বললাম বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, এই দুটো ছাড়া মানুষকে মানুষ বলা যায় না। তাইলে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি হচ্ছে মানুষ এর জাত্যর্থ। আবার এখানে যে আমরা দেখলাম সৎ, কোন জিনিসটা না থাকলে মানুষকে সৎ বলা যাবে না? সততা নামক গুণ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষকে সৎ বলা যাবে না। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি সৎ মানুষ এর জাত্যর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি এবং সততা। এই তিনটা গুণাবলী যদি মানুষ একটা মানুষের ক্ষেত্রে না থাকে তাহলে তাকে সৎ মানুষ বলা যাবে না।
সুতরাং এভাবেই আমরা একটা পদের আবশ্যিক গুণাবলীকেই আমরা বলবো জাত্যর্থ।